সন্তান যদি দিনদার বানাতে হয়, নেককার বানাতে হয়, বলে সন্তান হওয়ার পরে প্রস্তুতি নিলে হবে না, প্রস্তুতি হবে সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকে। সন্তানের তারবিয়াত ইসলাম বলে এই তারবিয়াত শুরু হয় মূলটা বিবাহ থেকে। বিবাহের আগে তো দোয়া করতেছে, কি দোয়া? নেক বিবি দেন, নেক সন্তান দেন, যাদের দ্বারা আমার চোখ শীতল হবে। তাহলে এক নাম্বার বিবাহের নেক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম নেক সন্তান। এখন যদি কেউ বিবাহ না করে নেক সন্তান হবে? এক হুজুরের কাছে একজন গিয়ে বলে দোয়া চাইছে, হুজুর একটু দোয়া করেন খাস করিয়া। কি দোয়া? বলে আল্লাহ যেন আমার একটা নেক সন্তান দেয়। এখন উনি দোয়া করছে, মুস্তাজাবুদ দাওয়া। 2 বছর পর লোকটা আবার হয়েছে, উনি এর ফাঁকেও অনেকবার দোয়া করছে, যুবক চাইছে দোয়া, আল্লাহ নেক সন্তান দিয়েন। 2 বছর পরে আইছে, হুজুর আমার তো কোনো সন্তান টন্তান হইল না, কি দোয়া করলেন? হুজুরের মনে সন্দেহ জাগছে, এবার কয় তোমার যে সন্তান হবে বিয়ে শাদী করছো? কয় না হুজুর তা তো করি নাই। তার মানে কি? নেক সন্তানের জন্য এক নাম্বার একজন নেককার মা দরকার, ঠিক না? এবার দোয়া করছেন নেক বিবি দেন আল্লাহ, নেক সন্তান দেন। এবার দোয়ার সাথে সাথে দাওয়া, দোয়ার সাথে সাথে চেষ্টা শুরু। এক নাম্বার কি বলে? সন্তান পাওয়ার 1 নাম্বার বিষয় হলো একজন নেককার মা। কেন নেককার মা দরকার? আধুনিক বিজ্ঞান গবেষণার পরে বলতেছে একটা সন্তান তার মধ্যে 90% চরিত্র গঠন হয় তার মার থেকে। কার থেকে হয়? জোরে বলেন, কার থেকে? মার থেকে 90% চরিত্র গঠন হয়। বাবা ভালো খাওয়াতে পারে, ভালো পড়াতে পারে, ভালো ব্যবস্থাপনা করতে পারে, কিন্তু চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। এই জন্য মা যেমন হবে সন্তানের জীবনে ওই রকম প্রভাব আসবে, এটা স্বাভাবিক। এজন্য ইসলাম কি বলে, আমার আপনার নবী বলেন বিবাহের ক্ষেত্রে মেয়েদের কোন জিনিস দেখতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع